আচ্ছা, গত ক্লাসে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলাম আর ভেতরে কাস্টমাইজ করছিলাম। এখন আজকে আমরা একটা ভিডিও আপলোড করব। আচ্ছা, এখানে হোম পেজে কিছুই আসে না, দেখি একটু সার্চ দেই। সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। যাক কদিন। আচ্ছা, তো এটা হচ্ছে হোম পেজ। কিছু একটা সার্চ দিলাম, তারপরে এখন ভিডিওগুলো আসছে। আচ্ছা, তো এখন সোজা আমাদের চ্যানেলে চলে যাই। চ্যানেলে যাওয়ার জন্য এই যে আমাদের যে চ্যানেলের ছবিটা, ওইখানে ক্লিক করে এই যে দেখেন, ওই দিন ছিল হচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেল বা ক্রিয়েট ইউর চ্যানেল, আর আজকে আসছে হচ্ছে ভিউ ইউর চ্যানেল, মানে আমাদের চ্যানেল যে ক্রিয়েট করা হয়েছে এই জন্য এখন ভিউ ইউর চ্যানেল আসছে। তো আমরা আমাদের চ্যানেলটা ভিউ করি। চ্যানেল ভিউ করার পরে এরকম আছে। এখন আজকে আমরা সরাসরি একটা ভিডিও আপলোড করব। তো দেখেন, ভিডিও আপলোড করবেন কিভাবে। এই যে ডান পাশে উপরে ক্রিয়েট লেখা, আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ইউটিউব থেকেও লাইভে আসা যায়, এই যে গো লাইভ, মানে এটা থেকে লাইভে আসা যাবে। আর আমরা কোন একটা ভিডিও আপলোড করব, তাহলে এখানে হচ্ছে আপলোড ভিডিও। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে এখানে মানে সিলেক্ট ফাইলস, আমাদের ভিডিও করে রাখা যেটা হচ্ছে আমাদের ল্যাপটপে অথবা ডেস্কটপে থাকবে, ওই ভিডিওর কাছে যাব আমরা। তো এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করি। এখন আমার ভিডিও আছে হচ্ছে এইদিকে, যে এখানে এই জায়গায় আছে। আচ্ছা, এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নেই। এখন এখান থেকে মনে করেন যে আমি একটা ভিডিও নিব। আচ্ছা, এই ভিডিওটাই নিই। ভিডিওর উপরে ডাবল ক্লিক করলাম। ভিডিও আপলোডের জন্য কিন্তু অবশ্যই আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ভিডিও থাকা লাগবে। আবার কেউ এরকম প্রশ্ন করেন না যে আমার এখানে তো ভিডিও নাই, আমি কি করব। আপনার যদি ল্যাপটপ বা ডেস্কটপে ভিডিও না থাকে, ওইখানে আমারও কিছু করার নেই। আচ্ছা, এই যে এখানে ভিডিও আপলোড হচ্ছে, ভিডিও আপলোড হচ্ছে। তারপরে এখানে দেখেন ভিডিও আপলোড হতে থাক, আমাদের এখন কাজ শুরু করা লাগবে। এখানে টাইটেল, এখানে ডেসক্রিপশন, আর তারপরে নিচে ধাপে ধাপে কাজ আছে। এখন এই যে দেখেন টাইটেল আর ডেসক্রিপশন, হ্যাঁ, এখন এই জায়গাটাতে আমি গত ক্লাসে একটা কাজ বাকি রাখছিলাম। আমরা আরেকটা নিউ ট্যাব নিয়ে ইউটিউবটা আবার ওপেন করি। সেম ইউটিউব চ্যানেলটা আবার ওপেন করলাম, কাস্টমাইজ চ্যানেল। তারপরে এখান থেকে সেটিংসে যাওয়ার পরে এই যে আপলোড ডিফল্টস, এই আপলোড ডিফল্টসে আমরা হচ্ছে যে দুইটা অপশন ফাঁকা রাখছিলাম আর বলছিলাম যে যখন ভিডিও আপলোড দিব তখন আমরা এই দুইটা বিষয় বুঝায় দেব। দেখেন টাইটেল, ডেসক্রিপশন,
তো এখন দেখেন আমাদের এখানে টাইটেল দেওয়া লাগবে ভিডিও আপলোডের সময়। ভিডিও আপলোডের সময় এখানে টাইটেল দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে। তো দেখেন প্রত্যেকটা ভিডিওর তো আলাদা আলাদা টাইটেল, তাই না? প্রত্যেকটা ভিডিওরই আলাদা আলাদা টাইটেল থাকে। এখন আমার প্রশ্ন আসতে পারে যে আপু টাইটেল আবার কি? টাইটেল হচ্ছে, আমি আরেকটা ট্যাবে ইউটিউব ওপেন করি। আচ্ছা এখান থেকে হোমে যাই, এখান থেকে হোমে যাই। এই যে দেখেন এটা হচ্ছে টাইটেল, এই যে আড়ালে কে, ফান টাইম উইথ গোপাল, গোপাল ভাঁড়, এটা লেখা আছে যে এটা হচ্ছে টাইটেল। মনে করেন এই গানের টাইটেল এটা। এই যে দেখেন এই যে সময় সংবাদ বিকাল 5টা 10ই আগস্ট 2025, এই যে এটা টাইটেল, এটার টাইটেল, এই যে এই ভিডিওর এইটা টাইটেল। তো এরকম আমরা ওই ভিডিওর টাইটেল দিব। এই যে প্রত্যেকটা ভিডিওর এই যে আলাদা আলাদা টাইটেল আছে, এটাকে টাইটেল বলে, এটাকে টাইটেল বলে, এগুলোকে টাইটেল বলে। তো যখন আমরা একটা ভিডিও আপলোড করব, আপলোডের সময় এখানে আমাদেরকে টাইটেল দিয়ে দিতে হয়। তো প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা টাইটেল হয়। আর এই জায়গাটাতে যে যে টাইটেল, এরকম হয় না যে একটা চ্যানেলের মানে সেম কথাটা থাকে, দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে সামনের টাইটেলটুকু একরকম আছে আর পেছনের কথাটা ওই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে পেছনের কথাটুকু সেম টু সেম। এখন আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। এই যে যেমন দেখেন এই যে ইয়ামিন কাজী ফয়সাল, এই চ্যানেলে গেলে হয়তো এই কথাটুকু প্রত্যেকটা ভিডিওতেই পাওয়া যাবে। তারপরে একটু দেখাই, এই যে এখানে মনে করেন যে এই চ্যানেলটা যদি শুধু অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গান ওরা আপলোড করে থাকে, তাহলে মনে করেন যে ওরা এখানে দিয়ে রাখছে অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল, যেটা প্রত্যেকটা ভিডিওর সাথেই যাবে, যে টাইটেলটুকু প্রত্যেকটা ভিডিওর সাথেই যাবে। আবার এই যে এখানে দেখেন এই যে লেটেস্ট বাংলাদেশি নিউজ মেবি লাস্টে আছে। তো এই সামনের টাইটেল যতটুকু যাই হোক, মনে করেন যে লাস্টের এইটুকু যে লেটেস্ট বাংলাদেশি নিউজ চ্যানেল অথবা লেটেস্ট বাংলাদেশি নিউজ। তো প্রত্যেকটাতে যেটা মানে এমন একটা ক্যাপশন যেটা প্রত্যেকটা ভিডিওর সাথেই যায়, যেটা আমার বারবার লিখতে ইচ্ছা করতেছে না যে আমি বারবার লিখবো না, এটা তো আমার প্রত্যেকটা ভিডিওতে দিতেই হয়, এটা আমি আগে থেকে সেট আপ করে রাখি। তো এই টাইটেলের এখানে সেটিংস এর মধ্যে যে টাইটেল আছে, এই টাইটেলের এখানে যা লিখে রাখবেন ওই টাইটেলটা এখান থেকেই চলে যাবে, অটোমেটিক ভাবে চলে যাবে। তো এখানে দেখেন যেমন আমার ভিডিওতে আপনারা খেয়াল করছেন কিনা, আমি যখন আপনাদের যে ভিডিও দেই, আমার ভিডিওতে লেখা আছে যে লার্ন এসইও অ্যান্ড এসএমএম উইথ স্মৃতি, এই কথাটা প্রত্যেকটা ভিডিওতেই আছে। ওইটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় এখানে যে টাইটেলে দিব আমি কিন্তু তা দেই না, ওই লাস্টের কথাটুকু আমার এই জায়গা সেট আপ করা আছে, এজন্য প্রত্যেকটা ভিডিওতে ওইটুকু থেকে যায়। তারপরে সামনে হচ্ছে সামনের যে যতটুকু টাইটেল ওইটা আমি প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিই। তো এখানে দেখেন এখন আমি সেম কথাটা ইউজ করি। এখন এইখানে আপনারা মনে করেন যে রান্নার চ্যানেল একটা ক্রিয়েট করলেন, এইখানে যে একটা সুন্দর করে একটা ইয়ে দিয়ে দিলেন যে দেশি রান্নার দেশি স্বাদ অথবা দেশি রান্নার রেসিপি পাইতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এই টাইপের লিখে দিলেন, মানে যে টাইটেলটা সব ভিডিওর সাথে যায়। এখন এটা বলতেছি কাজ সহজ করার জন্য, আপনারা যদি এখানে কোনো টাইটেল নাও দেন, হ্যাঁ, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। এখানে যদি আপনারা কোনো টাইটেল না দেন যে না আমি এখানে কোনো কিছু দিব না, আমি সরাসরি প্রত্যেকটা ভিডিওতে আমি ভিডিও আপলোডের সময়ই টাইটেলগুলো দিয়ে দিব, তাতেও কোনো সমস্যা নেই। তো এখানে আমি হচ্ছে যেহেতু এই মানে আপনাদের ক্লাস টাইপের ভিডিওই আপলোড দিলাম, এখন মনে করেন এখানে আমি সেম ওইটাই আমি ইউজ করব। আচ্ছা এটা দিলাম, যেমন প্রত্যেকটা ভিডিওতে আমি ভিডিও যাই আপলোড করি না কেন আমার ভিডিওতে টাইটেল এটা সবসময় থাকবে।
আচ্ছা, এতটুকু প্রত্যেকটা ভিডিওতেই থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে ডেসক্রিপশন। দেখেন ভিডিও আপলোডের সময় এখানে ডেসক্রিপশনও দিতে হয়। আর যে ডেসক্রিপশনটা আপনারা দিতে পারবেন 5000 ওয়ার্ডের। হ্যাঁ, 5000 ওয়ার্ডের ডেসক্রিপশন দেওয়া যাবে। এখন এই ডেসক্রিপশন লেখাটা কিন্তু ঝামেলা। আর আমরা জানি যে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার সময় মানে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়ার ইউআরএল গুলো দেন, তারপর আপনার সাথে যোগাযোগ করবে এগুলো দেন, প্লাস হ্যাশট্যাগ গুলো দেন। মানে একটা ইউটিউব ভিডিও আপলোডের সময় আপনার হ্যাশট্যাগ দিতে হবে 20 থেকে 25টা হ্যাশট্যাগ দিতে হবে, বা 25 থেকে 30টা হ্যাশট্যাগ দেওয়া লাগবে। এখন প্রত্যেকটা ভিডিওতে মানে বারবার এই হ্যাশট্যাগ গুলো লিখে লিখে দেওয়া খুব কিন্তু কষ্টকর, খুবই কষ্টকর হয়ে যায়। মানে এগুলো অনেক ঝামেলার। তো এই জন্য যে এগুলো আমি হচ্ছে আগে থেকেই রেডি করে রাখলাম, যে হ্যাশট্যাগ গুলো প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক ভাবে নিয়ে নিবে, যে ডেসক্রিপশনটা প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক ভাবে নিয়ে নিবে। আর প্রথমের শুরুতে যে ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশনটুকু আমি প্রতিদিন দিব একটু সামান্য। তো দেখেন এখানের এই ডেসক্রিপশনটা আমি একটু লিখে নেই চ্যাট জিপিটি থেকে। এখানে আপনারা জানেন যে বাংলা অথবা বাংলিশ অথবা ইংলিশ যেটাতেই চান না কেন ও ওই ভাষাতেই দিয়ে দিবে। তো আমি এখানে হচ্ছে আমি বাংলাই লিখবো, বাংলিশে লিখবো। লিখে দাও চ্যানেলের বিষয় বাংলায় লিখে দাও সাথে হ্যাশট্যাগ। দেখেন ও সুন্দর করে হ্যাশট্যাগ সহ দিয়ে দিছে। এখানে দেখেন ও আবার বলছে যে আপনি চাইলে এটার সাথে এসইও অপটিমাইজড শিরোনামও সাজিয়ে দিতে পারি, যাতে ভিডিও র্যাঙ্ক করার সুযোগ আরো বেড়ে যায়। তো এটা চাইলেও দিবে, আমাদের অত দরকার নাই। যখন মানে প্রফেশনাল ভাবে কাজ করব অবশ্যই আমরা তখন ঠিকঠাক ভাবে মানে ফুললি এসইও করে নিব। আচ্ছা, এটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম। দেখেন তাহলে এই যে ডেসক্রিপশন আর হ্যাশট্যাগ দিলাম, এটা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই থাকবে। হ্যাঁ, আর এখানে দেখেন এখন মনে করেন যে আমার এই চ্যানেল থেকে মানুষ যেন আমাকে খুঁজে পায়, এই জন্য আমি এখানে দিব হচ্ছে আমার যে ফেসবুক আইডিটা আছে ওইটার ইউআরএল দিয়ে দিব। এখানে লিখে নিব যে ফেসবুক, ফেসবুক লিখে এখানে ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিব। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিখে এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিব। তারপরে এখানে হচ্ছে আমার যদি ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ, মানে যাতে এই ভিডিওটা যাদের কাছে যায় ভিডিও দেখে আমার সাথে যেন যোগাযোগ করতে পারে, কেউ যদি যোগাযোগ করতে চায় যেন যোগাযোগ করতে পারে, এই বিষয়গুলো সব এখানে দিয়ে রাখবো। তো দিয়ে রাখার পরে এখানে একটু সেভ দেই। তাহলে আমি টাইটেল দিলাম আর ডেসক্রিপশনটা, যে ডেসক্রিপশন সব ভিডিওর সাথে যায় এরকম দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে একটা রিলোড দেওয়া লাগবে। রিলোড দিলে আচ্ছা, রিলোড দিলে আমাদের ভিডিওটা আবারও নতুন করে আপলোড দিতে হবে। আগে আপনারা ওই চ্যানেলের সেটিংসে গিয়ে ওই টাইটেল আর ডেসক্রিপশনটা ঠিক করে নিন, তাহলে আর ভিডিও দ্বিতীয়বার আপলোড করা লাগবে না।
এই যে দেখেন, এবার দেখেন আমি এই যে বলছিলাম না যে ওইখানে আমাদের টাইটেল ডেসক্রিপশন যেটা দেওয়া থাকবে সেটা অটোমেটিক ভাবে নিয়ে নিবে। দেখেন এখানে কিন্তু অটোমেটিক ভাবে নিয়ে নিছে। এই যে আমরা এই টাইটেলটা ওখানে দিয়ে রাখছিলাম আর এই ডেসক্রিপশনটা ওখানে দিয়ে রাখছিলাম। এই যে মানে এই ডেসক্রিপশনটা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই থাকবে। তার উপরে এখন আমরা অন্য ডেসক্রিপশন মানে এই ভিডিও সম্পর্কে একটু ডেসক্রিপশন তখন রেডি করে দিব। আগে টাইটেলটা ঠিক করি। দেখেন এখানে হচ্ছে আমি ভিডিওটা দিচ্ছি হচ্ছে এই যে 404। মনে করেন যে আপনার ভিডিওটা যে সম্পর্কে ওই সম্পর্কে টাইটেল দিয়ে দিলেন। এই যে আপনার ভিডিওটা যে সম্পর্কে ওই সম্পর্কে প্রথমটুকু দিয়ে দিলেন। আর এই যে পরের যে যতটুকু এটুকু মনে করেন প্রত্যেকটা ভিডিওর সাথেই যাবে, এজন্য আমি আগে থেকে দিয়ে রাখছি, এটুকু আমার আর কিছু করতে হবে না। আর তারপরে দেখেন ডেসক্রিপশন এমন একটা এখানে ডেসক্রিপশন করে দিছে চ্যাট জিপিটি, যেটা আমার প্রত্যেকটা ভিডিওর সাথেই যাবে। তো এইটুকু তো থাকবেই। এখন দেখেন চ্যাট জিপিটি থেকে আমি আরেকটা ডেসক্রিপশন নিব। যে 404 বিষয় নিয়ে ডেসক্রিপশন দাও। তো এখন দেখেন আমার ভিডিওর বিষয় নিয়েও আরেকটা ডেসক্রিপশন দিছে। এখন এইটুকু কপি করে আমি সামনে দিয়ে দিব, ব্যাস। তাহলে নিচের টুকু আমার প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক ভাবে নিবে। যে হ্যাশট্যাগ আমার আর নতুন করে হ্যাশট্যাগ দেওয়া লাগলো না, কারণ যত ভিডিও আমি আপলোড দিতে যাব হ্যাশট্যাগ গুলো এখানে থেকেই যাবে, আমার হ্যাশট্যাগের ঝামেলা নাই। এখন শুধু সামনের যে বিষয়টুকু মানে ভিডিওর বিষয়টুকু আমি চ্যাট জিপিটি থেকে খুব তাড়াতাড়ি রেডি করে এখানে দিয়ে দিলাম। মানে চ্যাট জিপিটি এসে আমাদের কাজ কিন্তু আরো সহজ হয়ে গেছে। আগে এগুলো লিখে 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 দিতে হতো। তাহলে এখানে টাইটেল ডেসক্রিপশন দেওয়া শেষ। এবার থাম্বনেইল। থাম্বনেইল বলতে হচ্ছে ভিডিওর প্রথমের যে ছবিটা, ভিডিওতে একদম প্রথমে যে ছবিটা থাকে ওই ছবিটা, এই ছবি হচ্ছে আপনারা ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন। ক্যানভা থেকে ডিজাইন করে সেভ করে নেবেন, ওইখান থেকে দিয়ে নেবেন। আচ্ছা এখানে একটু দেখেন ঝামেলা করতেছে, নতুন চ্যানেল, আগে এই সিস্টেম ছিল না, ইদানিং এই ঝামেলা করে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে বলে। চ্যানেলটাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে বলে, কিন্তু এই চ্যানেলটা আমি ভেরিফাই করব না, কারণ আমার অলরেডি আমার ফোন নাম্বার দিয়ে আমার ওই চ্যানেলটা ভেরিফাই করা আছে, যার জন্য আমি ওই নাম্বার থেকে এটা আমি ভেরিফাই করব না, ক্যান্সেল করে দেই। আর এটা ভেরিফাই না হলে আমি এখানে থাম্বনেইলও দিতে পারবো না। এখন আপনারা যখন ভিডিও আপলোড দিবেন ভেরিফাই চাইলে ওই ভেরিফাই ক্লিক করবেন, তারপরে একটা ফোন নাম্বার চাইবে, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ভেরিফিকেশন কোড আসবে, কোডটা বসিয়ে দিবেন, হয়ে যাবে। তারপরে এখানে দেখেন আপলোড ফাইলে চলে গেলে, থাম্বনেইল থেকে আপলোড ফাইলে গেলে আপনারা পিসিতে চলে মানে পিসির যে ছবিগুলো আছে ডাউনলোড দেওয়া ওইখানে যাবেন, যে ছবিটা দিবেন ওই ছবিটা সিলেক্ট করলেই হয়ে যাবে। আমি একটু দেখাই। ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ দিবেন, তারপরে যে ছবিগুলো আসবে ওই ছবি থেকে ডিজাইন করে নিতে পারবেন। ডিজাইন করে নিয়ে এখানে যে থাম্বনেইলটা বসিয়ে দিবেন। আচ্ছা তারপরে দেখেন এখানে প্লেলিস্ট। প্লেলিস্ট বলতে এখানে আপনারা মানে এই ভিডিওটা কি কোনো একটা লিস্টের মধ্যে দিতে চান, যে আলাদা আলাদা সেক্টর। এখন মনে করেন যে আমার যে চ্যানেলটা, এখানে সোশ্যাল মিডিয়া নিয়ে আমার ভিডিও আছে অনেকগুলো। মনে করেন যে আমি একটা খুললাম, যে যে চ্যানেল লিস্টের নাম থাকবে হচ্ছে প্লে লিস্টের নাম থাকবে যে সোশ্যাল মিডিয়া। আচ্ছা নিউ এখানে লিখে যে সোশ্যাল মিডিয়া, ক্রিয়েট। তারপরে মনে করেন যে আরেকটা খুললাম যেটা হচ্ছে এসইও। আমরা পিন্টারেস্টে যে বোর্ড ক্রিয়েট করছি অনেকটা ওরকম। যে আমার এই ভিডিওটা এখন যে প্লে লিস্টের আন্ডারে যায়, এটা যদি মানে সোশ্যাল মিডিয়া নিয়ে হতো তাহলে হয়তো আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দিতাম, এটা সিলেক্ট করে ডান করে দিলেই হয়ে যাবে। আর মনে করেন যে আমার এই ভিডিওটা এসইও বিষয় নিয়ে, তাহলে এসইও সিলেক্ট করলাম ডান করে দিলাম, তাহলে
এসইওর মধ্যে গিয়ে ভিডিও পাওয়া যাবে। আর প্লে লিস্ট যদি নাও দেন তাতেও কোনো সমস্যা নেই, প্লে লিস্ট না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে দেখেন এখানে ওই যে আমরা সেটিংসের সময় গত ক্লাসে কাজ করছিলাম যে এই ভিডিওটা যে বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না, যদি মেড ফর কিডস হয় সেক্ষেত্রে কিন্তু চ্যানেলে অনেক ধরনের সমস্যা হয়, অনেক ভিডিও আপলোড করতে দেয় না, ঝামেলা হয়। তো এখানে এই জন্য এটা সিলেক্ট করা থাকবে নো ইটস নট মেড ফর কিডস। এটা এখানে কাজ শেষ, তারপরে নেক্সট। আচ্ছা এখানে এগুলোর কাজ চ্যানেল যখন মোটামুটি ভারী হয়ে যায় তারপরে এখানে কোনো কিছু করার দরকার নাই, নেক্সট। এই যে এখানে দেখেন টিক মার্ক চলে আসছে সবুজ কালার, মানে এটা কোনো কপিরাইট ভিডিও না। অন্যজনের ভিডিও যদি আমাদের চ্যানেলে আপলোড করি সেক্ষেত্রে এই যে এখান থেকে ইউটিউব এটা কপি ভিডিও কিনা এটা দেখে। যদি কপিরাইট ইস্যু থাকে এখানে মানে ক্রস হয়ে যায় আর ওইটা হচ্ছে আপলোড করতে দেয় না। আর কিছু কিছু ভিডিও আছে যেগুলো কপিরাইট হওয়ার পরেও আপলোড করতে দেয়, কিন্তু সেই ভিডিওটা পরে একটা সময় ধরে ফেলে যেটা চ্যানেলের একদম 12টা বাজিয়ে দেয়। এজন্য কপিরাইট ভিডিও নিয়ে কাজ করো ওগুলো আরো ঝামেলা। কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে গেলে ভিডিও এডিটিং করে মানে অরিজিনাল থেকে অনেক কিছু চেঞ্জ করতে হয়। তো আমাদের এগুলো জেনুইন একদম নিজেদের তৈরি করা ভিডিও, তো এগুলো সাধারণত যে কপিরাইট ইস্যু নাই, ইস্যু থাকবেও না, চেক করে নিছেও। তারপরে নেক্সট। এখন এই ভিডিওটা আপনি কি প্রাইভেট করতে চাচ্ছেন, আনলিস্টেড করতে চাচ্ছেন নাকি পাবলিক করতে চাচ্ছেন? তো সবসময় পাবলিক, আমরা তো ভিডিও সবাইকে দেখানোর জন্যই আপলোড দিচ্ছি, পাবলিকই থাকবে। আর এই যে শিডিউল অপশন আছে, আপনি যদি চান যে ভিডিও আজকে রেডি করে রাখতেছি এটা কালকে যেন পোস্ট হয় সেক্ষেত্রে শিডিউল করে রাখবেন। এখানে তারিখ দিবেন আর তারপরে এইখানে টাইম দিবেন, তাহলে ওই তারিখে ওই টাইমেই এটা পোস্ট হয়ে যাবে। তো শিডিউল করব না, এটা আমি এখনই পাবলিশ করে দিব। তো আমার কাজ শেষ, দেখেন এখন পাবলিশ। এটা হচ্ছে আমার ভিডিওর লিংকটা, এই যে কপি করলাম। এখন এই ইউআরএলটা আপনাদেরকে দিয়ে দিলেই এই ভিডিওটা আপনারা সবাই দেখতে পারবেন। আচ্ছা এটা ড্রাফট হয়ে আছে, মানে ওই যে প্রথমে যে একবার কাজ করতেছিলাম ওই জন্য এখানে ড্রাফট হয়েছে। তো এই যে আমাদের ভিডিও পাবলিশ হয়ে গেছে। এখন এখান থেকে কয়জন ভিউ করলো, কয়জন কমেন্ট করলো, কয়জন লাইক দিল, এসব আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের ভিডিও পাবলিশ করা শেষ। এখন দেখেন আমাদের হচ্ছে যেটা কাজ পাওয়া যায় ক্লায়েন্টের ক্ষেত্রে, যে ইউটিউব ভিডিও এসইও, যে ইউটিউব ভিডিও এসইওর জন্য কাজ পাওয়া যায়। অনেক পরিমাণ কাজ আছে ইউটিউব ভিডিও এসইওর। এখন ইউটিউব ভিডিও এসইও বলতে এখানে আপনারা যখন কাজ করবেন দেখবেন যে ভিডিও অলরেডি পাবলিশ করা আছে। এসইওর ক্ষেত্রে কি কি কাজগুলো করবেন, ভিডিও পাবলিশ করা আছে, টাইটেলটা খেয়াল করবেন যে ওর ভিডিওর যে কিওয়ার্ডটা, ভিডিওর কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে কিনা, এটা একটা। তারপরে ওই ভিডিওর কিওয়ার্ডটা ডেসক্রিপশনের শুরুতে আছে কিনা, ডেসক্রিপশনের মধ্যে কয়েকবার ব্যবহার হয়েছে কিনা। আর ওই যে যে ভিডিওর যে কিওয়ার্ডগুলো, ওই কিওয়ার্ডগুলো দিয়ে মানে ওই কিওয়ার্ডের সাথে আরো রিলেটেড অনেক কিওয়ার্ড বানিয়ে হ্যাশট্যাগুলো দিতে হবে। যারা নতুন চ্যানেল ইয়ে করে ওরা হ্যাশট্যাগুলো বোঝে না, হ্যাশট্যাগুলো দেওয়া থাকে না সাধারণত, তো হ্যাশট্যাগুলো দেয়া লাগবে। এভাবে দিয়ে তারপরে এই যে যে থাম্বনেইলটা আমরা রেডি করব, থাম্বনেইলটা ওই যে যে কিওয়ার্ড আছে আমাদের যে ভিডিওর কিওয়ার্ড, মেইন টার্গেটেড কিওয়ার্ড, ওই কিওয়ার্ড দিয়ে থাম্বনেইলটাকে রিনেম করতে হবে, থাম্বনেইলটাকে রিনেম করে দিতে হবে। এইভাবে দিয়ে দিয়ে এটাকে বলা হচ্ছে ভিডিও এসইও করা। এইভাবে সম্পূর্ণ মানে আমরা তো অন পেজ এসইও জানি, অন পেজ এসইও জানি। তো অন পেজ এসইওর মধ্যে কি কি করতে হয়, অনেকটা সেম টু সেম এই ইউটিউবের ডেসক্রিপশন টাইটেলের মধ্যেও করতে হয়, করে পাবলিশ করতে হয়, ওইটা হচ্ছে ভিডিও এসইও। আর চ্যানেল এসইও হচ্ছে চ্যানেলের মধ্যে হচ্ছে আমরা হ্যাশট্যাগ দিলাম, গত ক্লাসে চ্যানেলের মধ্যে হ্যাশট্যাগ দিয়েছি, চ্যানেলের ডেসক্রিপশন দিয়েছি, ডেসক্রিপশনের মধ্যে আবার হ্যাশট্যাগ দিয়েছি, এগুলো হচ্ছে চ্যানেল এসইও। আচ্ছা এখন এটা গেল হচ্ছে ভিডিও
পাবলিশ করা বা ভিডিও আপলোড করা। এখন যে কোনো বিষয় নিয়ে যারা কাজ করতে চান যে আমাদের নিজস্ব চ্যানেল থাকবে, চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব, এভাবে ভিডিও আপলোড করে দিবেন। আর ইউটিউব চ্যানেল নিয়েও রেগুলার কাজ করলে দেখা যায় যে একটা সময় মনিটাইজ হয়ে যায়। এখন কার কোন ভিডিও কখন ভাইরাল হয় বলা যায় না, তো ভাইরাল হয়ে গেলে দেখা যায় 1 মাসের মধ্যে মনিটাইজ হয়ে যায়। তো এই হচ্ছে ইউটিউব ভিডিও আপলোড। কি ব্যাপার? ও আচ্ছা, কারেন্ট চলে গেছে, এই জন্য সবাই লিভ নিয়ে নিছে। আচ্ছা, এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কি?